পাটনা বন্ধুভারত হাওড়া এক্সপ্রেস। আমরা যে খাবারটা কিনেছি সেই খাবারে রয়েছে রাইস, পিকেল, এখানে রয়েছে একটা নিজস্ব চার্জিং পয়েন্ট, রয়েছে একটা লাইট। জয় শ্রীরাম। হাই ফ্রেন্ড, সকলে তোমরা কেমন আছো? আমি সুমন, ট্রাভেল উইথ সুমন। তোমাদের সকলকে আরও একটা ট্রাভেল অ্যান্ড ট্যুর ভিডিওতে স্বাগত। আজ জার্নি করব কলকাতা থেকে 13151 জম্মু তাওয়াই এক্সপ্রেস। জম্মু তাওয়াই এক্সপ্রেসে আমার ফার্স্ট জার্নি। কলকাতা স্টেশনটাও কিন্তু আমার কাছে ফার্স্ট, আর জম্মু তাওয়াই ট্রেনটাও কিন্তু ফার্স্ট এক্সপ্লোর করব। তুলে দেবো সুন্দর রিভিউ ট্রেনের সব কিছু এক এক করে। আর তার আগে দেখে নাও এই কলকাতা স্টেশনে আমি কীভাবে আসলাম। বাড়ি থেকে বেরিয়ে 5:30 ব্যান্ডেল লোকাল ধরে প্রথমে চলে আসলাম ব্যান্ডেলে। ব্যান্ডেল থেকে 6:45 নৈহাটি লোকাল ধরে চলে আসলাম নৈহাটিতে। নৈহাটি থেকে 7:24 কৃষ্ণনগর লোকাল ধরে চলে আসলাম ব্যারাকপুরে। আর ব্যারাকপুর থেকে 9:34 বিবাদীবাগ লোকাল ধরে চলে আসলাম কলকাতা স্টেশনে। তোমরা পারলে কলকাতা স্টেশনটাকে অ্যাভয়েড করবে, কারণ কলকাতা থেকে কিন্তু না ক্যাব সার্ভিস, না উবের, ওলা, না বাস। অনেকটা তোমাদেরকে হেঁটে যেতে হবে রোডে, তারপরে কিন্তু তোমরা বাস পাবে। আর সেক্ষেত্রে কলকাতা স্টেশনে তোমাদেরকে অ্যাভয়েড করতে বলবো এই জন্যই, কারণ তোমাদের যদি প্রয়োজন না হয় তোমরা কলকাতা স্টেশনে আসবে না, খুব দরকার ছাড়া। শিয়ালদা বা হাওড়া নেমে যদি কলকাতা স্টেশনে আসো, তাহলে কিন্তু তোমাদের ক্যাব সার্ভিস বুক করে কিন্তু তোমাদের কলকাতা স্টেশনে আসতে হবে। তাতে কিন্তু কস্টলি তোমাদের বেশি পড়বে। কারণ ঘড়ি কাটায় বাজে 10:25, তো আমরা ওয়েট করবো, কারণ ট্রেন কলকাতা স্টেশন থেকে রয়েছে 11:45। ঘড়ির কাটায় বাজে 10:49। আর সেই সঙ্গে আমি কিন্তু প্রবেশ করলাম কলকাতা স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মে। আর 3 নম্বর প্ল্যাটফর্মে কিন্তু আমি যে ট্রেনটা জার্নি করব 13151 কলকাতা জম্মু তাওয়াই এক্সপ্রেস। আর এই ট্রেনে জার্নি করব আমরা কলকাতা থেকে অযোধ্যা ধাম জংশন, 874 কিলোমিটার। তার সময় লাগবে 18 ঘন্টা 36 মিনিট। আজ 25শে ফেব্রুয়ারি 2024, 11:45 কলকাতা স্টেশন ছাড়বে। কাল 26শে ফেব্রুয়ারি সকাল 6:21 ঢোকার টাইম রয়েছে অযোধ্যা ধাম জংশন। আর এই ট্রেনে রয়েছে ইঞ্জিনের দিক থেকে প্রথমে রয়েছে একটা ভ্যান্ডার বগি, তারপর রয়েছে 3টে জেনারেল কোচ, তারপর রয়েছে 5টা সেকেন্ড ক্লাস স্লিপার, তারপর রয়েছে ট্রেনের প্যান্টিকার, তারপর রয়েছে M1 অর্থাৎ ইকোনমি এসি, তারপর রয়েছে B1, B2, B3, B4, B5 মানে এসি 3 টায়ার, তারপর রয়েছে সেকেন্ড এসি। আমাদের কম্পার্টমেন্ট রয়েছে B1। আমরা জার্নি করব কলকাতা জম্মু তাওয়াই এক্সপ্রেস 13151। আমরা কিন্তু এই কম্পার্টমেন্টে উঠবো। আমাদের সিট রয়েছে 40, 41, 44। এই ট্রেনটা কিনাগুলো রান হয়েছিল 1913 সালে 1 জানুয়ারি। ট্রেনে উঠে প্রথম যেটা প্রয়োজন সেটা হচ্ছে জল। সব ঠিকঠাক পরিষ্কার, একটা সুন্দর আয়না রয়েছে, আর দু সাইডে রয়েছে দুটো টয়লেট। তো একবার দেখে নিই কোনটা কি টয়লেট রয়েছে। বাংলা পায়খানা, আর সাইডে বেসিং, সুন্দর আয়না, একদম এখন পর্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। আমরা এই গেটে এখন ঢুকবো। আমাদের পকেট রয়েছে এটা। সিট ক্যাপাসিটি কিন্তু একই রয়েছে। আর এখানে রয়েছে একটা সুন্দর টি টেবিল, আর একটা সুন্দর আয়না রয়েছে, আর চার্জিং সকেট আছে, ব্যাগ রাখানোর হ্যাঙ্গার রয়েছে, এখানে তোমরা জিনিস রাখতে পারো। আর সিট ক্যাপাসিটি উপরে একটা, মিডিল, লোয়ার। তো 3টে 6টা, আর এদিকে রয়েছে দুটো, টোটাল 8টা সিট। সিট ক্যাপাসিটি সব একই রয়েছে। এসি 3 টায়ারের কোচ রয়েছে 72টা, আর সেকেন্ড ক্লাস স্লিপারের ভিতরে কোচের ভিতরে সিট রয়েছে 80টা, আর ইকোনমি এসির ভিতরে সিট রয়েছে 80টা। আর দ্বিতীয় কথা হচ্ছে এসি 3 টায়ার আর সেকেন্ড ক্লাস স্লিপারের মধ্যে জায়গার একটু পার্থক্য আছে। মানে সেকেন্ড ক্লাস স্লিপারটা একটু ছোটো, আর একটু পেসেসটা বড়, বাদ বাকি টোটালটাই এসি, এটাই পার্থক্য। তাছাড়া ভাড়াটাও কিন্তু 3 ডবল। কলকাতা স্টেশন থেকে অযোধ্যা ধাম সেকেন্ড ক্লাস স্লিপারের ভাড়া হচ্ছে 440 টাকা, আর থার্ড এসির ভাড়া রয়েছে, যেটা আমি যাত্রা করছি, তার ভাড়া রয়েছে 1185 টাকা, আর ইকোনমি এসির ভাড়া রয়েছে 1100 টাকা, আর এসি 2 টায়ারের ভাড়া রয়েছে 1700 টাকা কলকাতা থেকে অযোধ্যা ধাম জংশন পর্যন্ত। আমাদের সামনে রয়েছে M1 কলকাতা জম্মু তাওয়াই এক্সপ্রেস। তো এটা হচ্ছে কিন্তু এসি ইকোনমি। ইকোনমি ক্যাটাগরিটা কেমন হয় সেটা একবার দেখবো, চলো। এটাও কিন্তু আমারও অজানা এবং তোমাদেরও অজানা, দেখাবো তোমাদেরকে ট্রেনটা রিভিউ করে।
এটা হচ্ছে M1 ইকোনমি এসির সিট, সাইড লোয়ার আপার। এখানে রয়েছে একটা নিজস্ব চার্জিং পয়েন্ট, রয়েছে একটা লাইট, সুন্দর ব্যবস্থা, এবং ইউএসবি সকেট রয়েছে চার্জারের জন্য। আর এই ইকোনমি এসিটা কিন্তু খুব চাপা আর কি, সিট 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 প্যাসেজ কিন্তু খুব ছোট এবং সবকিছু এক, এবং তিনটে 6টা রয়েছে। তো এখানেও কিন্তু একটা পার্সোনাল চার্জিং সকেট রয়েছে, রয়েছে একটা মিরর এখানেও রয়েছে, এবং ওখানে একটা ইউএসবি পয়েন্ট চার্জিং এ রয়েছে, রয়েছে লাইট। সাইডে রয়েছে যে বোতল হোল্ডার। এই পাশে টমরিদ হওয়াতে আমরা দেখেছিলাম, খুব সুন্দর করেছে। আর এটা হচ্ছে সেন্ট্রাল এসি, তুমি বাড়ানো কমানো যেতে পারে, এটা বন্ধ করলে হাওয়া লাগবে না এসি। নিচেও কিন্তু রয়েছে, এই যে নিচে রয়েছে সুন্দর ব্যবস্থা। তো তোমাদের পার্সোনাল মতো তোমরা এসি করে নিতে পারো, কারণ এখানে সবার জন্য একটা চলছে, এবং প্রত্যেকটা উপরেও কিন্তু বন্ধ করার ব্যবস্থা রয়েছে। যার যেরকম ঠান্ডা লাগবে, যার যেরকম তাপমাত্রা লাগবে করে নিতে পারো, সুন্দর ব্যবস্থা। এটা হচ্ছে ইকোনমি। আর এখানে যেটা সব থেকে যেটা রয়েছে সেটা হচ্ছে টানলে বন্ধ হয়ে যাবে, তোমার যতটা লাগবে করে নিতে পারো। পুরো সকেট সিস্টেম করা আছে, দুটো অ্যাঙ্গেল করা আছে দুদিকে, যা যেরকম লাগবে তুমি অফ করে নিতে পারো। আর এখানে রয়েছে টি টেবিল। আমি বসে আছি এখন ইকোনমি 63। এই সিটটা আমাদেরই সিট, মানে আমরা গ্রুপে 5 জন রয়েছি। তো এখানে আমার একটা বন্ধু বসবে। আর এখানে রিভিউটা আমরা দিয়ে দিলাম। তো সিট ক্যাটাগরি কিন্তু একটু ছোট, মানে প্যাসেজটা একদমই ছোট, মানে একজন এখানে শোয়া, এবং যদি এই সিট আরএসি হয় তাহলে যাওয়াটা কিন্তু খুব চাপ হয়ে যাবে। M1 থেকে আমরা পেরিয়ে যাচ্ছি এখন B1 এর ওই মাথায় রয়েছে দুটো বাংলা, আর এদিকে রয়েছে কোমর প্যাটার্ন, দুটো ওয়েস্টার্ন। অসুবিধা কিছু নেই, দুদিকে দুটো 4টে পায়খানা রয়েছে, আর এখানে জলের ব্যবস্থাও রয়েছে। বাথরুম টয়লেট এখনো পর্যন্ত পরিষ্কার রয়েছে, আর এই পরিষ্কার রাখার দায়িত্বটা কিন্তু অবশ্যই আমাদের। আর যেহেতু ট্রেন কিন্তু ঝাড়খণ্ড বিহারের উপর দিয়ে যাবে, পরিষ্কার কতটা থাকবে সেটা এখন আমার বিষয়। আর এই ট্রেন কিন্তু অযোধ্যা ধাম গিয়ে কিন্তু শেষ নয়, এই ট্রেন যাবে জম্মু পর্যন্ত, মানে জম্মু তাওয়াই, যার 1984 কিলোমিটার যাত্রাপথ করবে কিন্তু কলকাতা থেকে জম্মু তাওয়াই পর্যন্ত। কলকাতা জম্মু তাওয়াই এক্সপ্রেসের টোটাল 77টা হল্ট রয়েছে জম্মু তাওয়াই পর্যন্ত, আর দূরত্ব রয়েছে 1984 কিলোমিটার, আর সময় লাগবে 45 ঘন্টা 5 মিনিট। এবারে স্পিড রয়েছে 44 কিলোমিটার পার আওয়ার্স, আর ম্যাক্সিমাম রয়েছে 130 কিলোমিটার পার আওয়ার্স। জম্মু তাওয়াইয়ের র্যাক রয়েছে LHB র্যাক। চলো আমরা এখন ট্রেন জার্নি করবো, ট্রেন সফর করবো। আর ট্রেনে কিন্তু নিজস্ব প্যান্টিকার রয়েছে, রয়েছে ই ক্যাটারিং সার্ভিস, অনবোর্ডিং ক্যাটারিং, সব কিছুই তোমরা অ্যাভেলেবেল পাবে। তোমরা চাইলেও এক্সট্রা খাবার ক্যারি করতে পারো। আর জম্মু তাওয়াই এক্সপ্রেসে কিন্তু আমি ফার্স্ট জার্নি করছি, থার্ড এসিতে। আর তোমরা সবাই জানো যে আমি কিন্তু সবচেয়ে লো কস্টে ভিডিও বানাই, যেহেতু সেকেন্ড ক্লাস স্লিপারে সিট আমি পেয়েও নেই এই কারণে, কারণ ট্রেনটা যাবে ঝাড়খণ্ড বিহার দিয়ে। আর বিহার যাওয়া মানেই তো বুঝতে পারছো, জেনারেল কেটে কিন্তু সেকেন্ড ক্লাস স্লিপারে উঠে যায়। আর সেই ক্ষেত্রে আমি AC 3 হায়ার করেছি। তবে ভয় পেও না, আমি যাইনি বলে কি তোমরা যাবে না সেটা হতে পারে না, কারণ আমি কিন্তু তোমাদের জন্য একটা সবচেয়ে কম খরচে সুস্থভাবে গিয়ে পৌঁছে খেয়ে আবার বাড়ি ফিরতে পারবে তার একটা ডিসকাস ব্লগ আমি করে দেবো এই সিরিজটা শেষ হওয়ার পরে। ততক্ষণ তোমরা 6 ইঞ্চি স্ক্রিনের দেখতে থাকো আর ভিডিওর মজা নিতে থাকো। আর সেই সঙ্গে একবার আমার সঙ্গে তোমরা বলো জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম বলে আমরা যাত্রা শুরু করবো। কলকাতা স্টেশন ছাড়ার পরে পরবর্তী টপিস রয়েছে দক্ষিণেশ্বর। নির্ধারিত টাইমের থেকে কলকাতা স্টেশন কিন্তু তার গন্তব্যের দিকে রওনা দিল 2 মিনিট লেটে। আর আরেকটা কথা, সেটা হচ্ছে এসি ইকোনমিতে যে ব্যবস্থা রয়েছে, সিট ক্যাপাসিটি ছোট হলেও ব্যবস্থাটা কিন্তু খুব সুন্দর, তোমরা দেখতে পেলে। তো সেম সেন্ট্রাল এসি, মানে নিজস্ব মতো করে এসি কমানো যাবে, বাড়ানো যাবে, প্রয়োজন হলে বন্ধ রাখা যাবে, কিন্তু সেই ফ্যাসিলিটিটা কিন্তু এসি 3 টায়ারে নেই। এসি 3 টায়ারে ফুল এসি চলছে, কোনো কমানো বাড়ানোর জায়গা নেই। বাট ওখানে রয়েছে বোতল হোল্ডার এবং ইউএসবি পয়েন্ট, আর সাইড লোয়ার এবং আমাদের সাইড আপার লোয়ারে যেগুলো নিজস্ব একটা এলইডি লাইট রয়েছে, আমার মতো করে আমি জ্বালাতে পারবো, বা আমার টাইম মতো আমি ওটা লাইট অন করতে পারবো, কারণ কোনো ডিস্টার্ব হবে না। তো সেটা কিন্তু এসি 3 টায়ারে নেই। আর আমি 3 টায়ারে জার্নি করছি। কলকাতা ছেড়ে 10 কিলোমিটার অতিক্রম করে আমাদের প্রথম টপিস দক্ষিণেশ্বর এসে দাঁড়ালো। দক্ষিণেশ্বর ঢোকার টাইম ছিল 12টা 4, 2 মিনিট লেটে 12টা 6 কিন্তু প্রবেশ করলো। আর এখানে হোল্ডিং টাইম রয়েছে 2 মিনিট। আর এই দক্ষিণেশ্বর ছাড়ার পরে পরবর্তী স্টেশনে আমরা এক এক করে পার করে গিয়ে তোমাদের সঙ্গে কথা বলবো বর্ধমান জংশনে। আমরা রয়েছে স্কাইওয়াক, যেটা দিয়ে দক্ষিণেশ্বর মন্দির প্রবেশ করা যায়। আর আমরা এখন ঢুকবো বালি ব্রিজ, মানে ট্রেন প্রবেশ করছে বালি ব্রিজে। মন্দির। আর
উইন্ডো সিট, আর এখানে রয়েছে কাঁচ, একটা পর্দা রয়েছে, তোমার যদি মনে হয় আলো চোখে লাগছে টানতে পারবে। আর এই ট্রেনে এই বগিতে বসে কথা বলাটার একটাই মজা, বাইরে থেকে কিন্তু কোনো আওয়াজ আসবে না, আমরা সুন্দর বাইরের ভিউ উপভোগ করতে হবে। এইবার আমাদের সঙ্গে দেখা হবে 22348 পাটনা হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস। পাটনা বন্দে ভারত হাওড়া এক্সপ্রেস। অবশেষে কলকাতা ছাড়ার পরে তার দ্বিতীয় স্টেশন বর্ধমান জংশনে এসে পৌঁছালাম। নির্ধারিত সময় থেকে 8 মিনিট লেটে কিন্তু ট্রেন ঢুকলো বর্ধমান জংশন। আর বর্ধমান জংশনের ট্রেন হোল্ডিং টাইম রয়েছে 8 মিনিট। আর বর্ধমান মানেই কিন্তু মিহিদানার শহর, রাজভোগের শহর, তোমরা চাইলে কিন্তু প্রথম স্টেশন থেকে নিতে পারো। এবং বর্ধমান কিন্তু একটা হোম ডিস্ট্রিক্ট। বর্ধমান জংশন ছাড়ার পরে আমরা নিয়ে নিয়েছি একটা ভেজ থালি, যে ভেজ থালিটার দাম নিল 120 টাকা। ভেজটা রিভিউ দিচ্ছি, তার আগে জেনে নিই। তো আইআরসিটির যে ব্যবস্থাপনা সেটা কিন্তু খুব সুন্দর। আর থার্ড এসিতে এসে কেবলই বলে গেল যে যদি কোনো অসুবিধা হয় তাদের হেল্পলাইন নাম্বার রয়েছে, প্রত্যেকটা স্টিকার মারা আছে, নাম্বারটা তোমাকে দেখাচ্ছি। সেই নাম্বারে ফোন করলে কিন্তু সঙ্গে সঙ্গে এসে চলে আসবে। এসি বা কোনো টাওয়াল বা কিছু লাগলে বললে চলে আসবে, বা ওই গেটের মুখে কিন্তু তাদের লোক থাকছে, তাদেরকে বলে তোমরা রিসিভ করে নিতে পারো। চলো এবার তোমার দেখাই খাবারের রিভিউটা। আমরা যে খাবারটা কিনেছি সেই খাবারে রয়েছে একটু রাইস, পিকেল, চামচ রয়েছে, একটা তরকারি, এটা একটা তরকারি, স্যালাড, ডাল আর রয়েছে চাপাটি। এই খাবারটার দাম নিয়েছে 120 টাকা। আমরা বর্ধমান জংশন থেকে কিন্তু নিয়েছি। বর্ধমান ছাড়ার পরে দাঁড়ালাম পানাগড়ে ঢোকার টাইম ছিল 2:09। নির্ধারিত টাইমের থেকে 7 মিনিট লেটে কিন্তু পানাগড় এসে পৌঁছালো। আর সেই সঙ্গে 146 কিলোমিটার যাত্রাপথ কিন্তু আমরা এখানে শেষ করলাম। আর পানাগড় ছাড়ার পরে তোমার সঙ্গে দেখা হবে দুর্গাপুর। কলকাতা ছাড়ার পরে 162 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা এসে প্রবেশ করলাম দুর্গাপুর স্টেশনে। নির্ধারিত টাইম থেকে 16 মিনিট লেটে কিন্তু ট্রেন ঢুকেছে দুর্গাপুরে। ঢোকার টাইম ছিল 2:25, আর এখন বাজে 2:41। আর এখানে হোল্ডিং টাইম রয়েছে 2 মিনিট। কলকাতা থেকে তোমরা যারা কাশ্মীর ভ্রমণ করবে তারাও কিন্তু এই ট্রেনে যেতে পারবে। 1984 কিলোমিটার রয়েছে জম্মু দাওয়াই। আর অযোধ্যা যাওয়ার পথে দুটো রাজ্যকে অতিক্রম করে 3 নম্বর রাজ্য গিয়ে আমরা পৌঁছাবো। আমরা পশ্চিমবঙ্গ থেকে ঝাড়খণ্ড, বিহার, তারপর যাবো ইউপি। অযোধ্যা রয়েছে কিন্তু ইউপির মধ্যে। কলকাতা ছাড়ার পরে 179 কিলোমিটার যাত্রাপথ শেষ করে আমরা এসে পৌঁছালাম অন্ডাল জংশন। আর এটা জংশন হওয়ার কারণ হচ্ছে অন্ডাল থেকে অন্ডাল সীতারামপুর একটা রুট ভাগ হয়ে যাচ্ছে, অন্ডাল সাইডে একটা রুট ভাগ হয়ে যাচ্ছে, আর আমরা আসলে এটা অন্ডাল আসানসোল বর্ধমান রুট যেটা আমরা এখন দাঁড়িয়ে রয়েছে। আর অন্ডাল স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে আজকের ট্রেন নির্ধারিত টাইমে থেকে 18 মিনিট লেটে কিন্তু অন্ডাল স্টেশনে পৌঁছালো। অন্ডাল ছাড়ার পরে পরবর্তী টপিক রয়েছে রানীগঞ্জ বাদে তোমাদের সঙ্গে কথা বলবো আসানসোল জংশনে গিয়ে। রানীগঞ্জে 2 মিনিটের কিন্তু হল্ট আছে। নির্ধারিত টাইমে থেকে কিন্তু 20 মিনিট লেটে কিন্তু রানীগঞ্জ স্টেশনে ঢুকেছে। কলকাতা ছাড়ার পরে নির্ধারিত টাইমের থেকেও 16 মিনিট লেটে এসে পৌঁছালো আসানসোল জংশন। সেই সাথে 204 কিলোমিটার যাত্রাপথ কিন্তু আমরা এখানে শেষ করলাম। আর আসানসোল জংশন থেকে কিন্তু ভাগ হয়েছে সীতারামপুর, ধানবাদ জংশন। আসানসোল ছাড়ার পরে তোমাদের সঙ্গে কথা হবে বরাকা স্টেশনে, যেখান থেকে পশ্চিমবাংলার শেষ স্টেশন, তারপর শুরু হবে ঝাড়খণ্ড। বরাকা নদী আর তার উপর দিয়ে ব্রিজ, আমরা বরাকা নদীকে ক্রস করছি। বরাকা নদী পেরোলেই আমরা পৌঁছে যাব ঝাড়খণ্ড। এরপরে আসবে ঝাড়খণ্ডের প্রথম স্টেশন কুমারডুবি। আর কুমারডুবি ছাড়ার পরে তোমাদের সঙ্গে কথা হবে ধানবাদ জংশনে। কলকাতা থেকে নির্ধারিত টাইমে ছেড়ে আমরা এখন এসে পৌঁছালাম ধানবাদ জংশন। সেই সঙ্গে 262 কিলোমিটার পথ কিন্তু অতিক্রম করলাম এই ধানবাদ জংশনে। আর ধানবাদ জংশনে ঢোকার টাইম রয়েছে 4:50, 4:52 ঢুকেছে, 2 মিনিট লেটে কিন্তু ঢুকেছে ধানবাদ জংশনে কিন্তু টাইম রয়েছে 5 মিনিট হোল্ডিং। আর ধানবাদ জংশন থেকে ভাগ হয়ে যাচ্ছে গোমুখ, মানে নেতাজি সুভাষচন্দ্র বোস জংশন। আর আরেকটা রোড হচ্ছে আমরা আসলাম। আর তোমাদের সঙ্গে এরপরে দেখা হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র জংশনে গিয়ে, যেখান থেকে নেতাজি সুভাষচন্দ্র দেশ ছেড়েছিলেন, অর্থাৎ ভারতবর্ষকে ত্যাগ করেছিলেন।
কলকাতা থেকে ছেড়ে আমরা এখন এসে পৌঁছালাম নেতাজি সুভাষ জংশন গোমো। আর সেই সঙ্গে 292 কিলোমিটার যাত্রাপথ কিন্তু আমরা এখানে শেষ করলাম। এখানে ট্রেন ঢোকার টাইম ছিল 5:22-এ, ট্রেন ঢুকেছে 5:27-এ। নির্ধারিত টাইমে থেকে 5 মিনিটে কিন্তু এই গোমো স্টেশনে ঢুকলো। আর এই গোমো স্টেশনে হোল্ডিং রয়েছে 5 মিনিট। গোমো ছাড়ার পরে এক এক করে স্টেশন পার করে তোমাদের সঙ্গে দেখা হবে কোদেরমা। আর কোদেরমা স্টেশনের টাইম রয়েছে কিন্তু 5:59-এ। কলকাতা ছাড়ার পর নির্ধারিত টাইমে থেকে 24 মিনিট লেটে কিন্তু ট্রেন এসে পৌঁছালো কোদেরমা, ঝাড়খণ্ড রাজ্যের শেষ অফিস জম্মু তাওয়ের। এরপরে আমরা কিছু স্টেশন পার করার পরে, যে স্টেশনে তোমার টপিস নেই, তারপরে পৌঁছে যাব আমরা বিহার রাজ্যের পাহাড়পুর। আর এইখানে কোদেরমাতে হল্ট রয়েছে 2 মিনিট, কারণ আমরা সেই সঙ্গে 386 কিলোমিটার যাত্রাপথ কিন্তু এখানে শেষ করলাম। 22350 দেখা হবে আমাদের পাটনা রাঁচি বন্দে ভারত এক্সপ্রেস। নির্ধারিত টাইমে থেকে 40 মিনিট লেটে ঢুকলো পাহাড়পুর। আর পাহাড়পুর মানে বিহারের শুরু, মানে বিহারের ফার্স্ট অফিস কিন্তু এই পাহাড়পুর। আর এই পাহাড়পুর ছেড়ে যাওয়ার পরে তোমাদের সঙ্গে কথা হবে আবার গয়া স্টেশন, যার নির্ধারিত টাইম রয়েছে রাত 9টায়। আর এখানে কিন্তু পাহাড়পুরে হল্ট রয়েছে 2 মিনিট। পাহাড়পুরে ঢোকার টাইম ছিল 7:36। অলরেডি 36 মিনিটে কিন্তু এই পাহাড়পুর ট্রেনে প্রবেশ করলো। সেই সঙ্গে আমরা 429 কিলোমিটার যাত্রাপথ কিন্তু এখানে শেষ করলাম। আর এরপরে তোমাদের সঙ্গে দেখা হবে গয়া জংশনে। এরই মধ্যে রেল থেকে প্রোভাইড করা হয়েছে প্রত্যেকটা প্যাসেঞ্জারের জন্য একটা করে বালিশ, একটা করে ব্ল্যাঙ্কেট, আর প্যাকেটে সিল করা রয়েছে 2টো চাদর, একটা পেতে শোয়ার জন্য আর একটা গায়ে দেওয়ার জন্য। চাদরটাই কিন্তু রয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন এবং সিল করা, বাদ বাকি বালিশটাও পরিষ্কার, কিন্তু ব্ল্যাঙ্কেটটার কোনো সিল নেই। কলকাতা থেকে নির্ধারিত টাইমে ছেড়ে আমরা কিন্তু গয়া জংশনে এসে পৌঁছালাম। নির্ধারিত টাইমের থেকে 13 মিনিট লেটে এসে পৌঁছালো গয়া জংশন। সেই সঙ্গে আমরা 462 কিলোমিটার যাত্রাপথ কিন্তু এই গয়া স্টেশন শেষ করলাম। আর গয়া থেকে কিন্তু পুরো রুট ভাগ হয়ে যাচ্ছে। একটা আমরা যে রুট সেটা হচ্ছে হাওড়া দিল্লি মেন লাইন, একটা ভাগ হয়ে যাচ্ছে কিউল, আর একটা পাটনা। আর সেই সঙ্গে আমাদের সকলকে গুড নাইট, কারণ অলরেডি ঘটি কাটা বেজে গেছে 9:17। আর তোমাদের সঙ্গে দেখা হবে আবার কাল সকালে। আজকের মতো গুড নাইট, বাই বাই। এক দেশ থেকে আরেক দেশ, এক রাজ্য থেকে আরেক রাজ্য, পরপর পাড়ি দিয়ে আমরা চলে এসেছি উত্তরপ্রদেশ রাজ্যে। গুড মর্নিং অল ফ্রেন্ড, ওয়েলকাম টু আকবরপুর। আমরা এখন ঢুকছি আকবরপুর। ট্রেন কিন্তু নির্ধারিত টাইমে থেকে অলরেডি 2 ঘন্টা 15 মিনিট লেটে চলছে। আকবরপুর, সেই সঙ্গে 26শে ফেব্রুয়ারি 2024 আমরা কিন্তু কলকাতা ছেড়ে নির্ধারিত টাইমের থেকে 2 ঘন্টা 15 মিনিট লেটে এসে পৌঁছালাম আকবরপুর জংশন। আর সেই সঙ্গে 820 কিলোমিটার যাত্রাপথ কিন্তু আমরা এখানে শেষ করলাম। তো আস্তে আস্তে আমরা এগোচ্ছি অযোধ্যা ধামের উদ্দেশ্যে। তো কিছুক্ষণের মধ্যে কিন্তু আমরা অযোধ্যা ধামে পৌঁছাবো কিন্তু রাম জন্মভূমিতে। আর আমরা কিন্তু অলরেডি ইউপিতে ঢুকে গেছি, উত্তরপ্রদেশ। আর আমরা ঘুরে বেড়াবো আজকের উত্তরপ্রদেশ, ভ্রমণ করব অযোধ্যা ধাম, দেখবো রাম মন্দির, এক এক করে সবকিছু। চলো, আর কিছুক্ষণের সময়ের অপেক্ষা, তারপর আমরা পৌঁছাবো রাম জন্মভূমিতে। সেই সঙ্গে আরো একবার জয় শ্রীরাম। আমরা এসেছি কলকাতা থেকে। ফার্স্ট টাইম অযোধ্যা, হ্যাঁ ভালো লাগছে। হ্যাঁ, অযোধ্যা ঢোকার আগে রেলের আইএসসি থেকে নিলাম কাপ লাল চা। আর সকালে চা ছাড়া কিন্তু এই ট্যুর অসম্পূর্ণ, চা অবশ্যই লাগবে। আর তার মধ্যে যা ঠান্ডা রয়েছে ইউপিতে, মারাত্মক ঠান্ডা। আর এই লিকার চা নিচ্ছে 10 টাকা আইএসসি, যেটা আইএসসি রেট সেটাই নিচ্ছে। এবং তোমরা যদি ট্রেন থেকে যদি খেতেও চাও, পুরি সবজি, তারপরে আরো কিছু রয়েছে, ডিম সিদ্ধ, সবকিছুই কিন্তু অ্যাভেলেবেল আইএসসি, কিন্তু রেটটা একটু বেশি। তো আমি বলবো আয়োধ্যা যদি ঢুকে যায় ঠিক টাইম মতো, তো 1 ঘন্টা কোনো লেট, তাহলে কিন্তু তোমার টেনশন নেবেও, খাবার পেয়ে যাবে। তারপরে আয়োধ্যাতে কিন্তু প্রচুর ভান্ডার রয়েছে। हम कलकत्ते से अयोध्या धाम रामलला का दर्शन करने के लिए जा रहे हैं। कोलकाता स्टेशन से जम्मू तवी एक्सप्रेस में चढ़े हैं। सफ़र बहुत ही अच्छा रहा। गाड़ी 2 घंटा लेट हो गई। खैर वो तो सफ़र का एक आनंद ही है। सही समय पे धूप निकली हुई है, पहुंच जाएंगे। और
बहुत तबीयत से रामलला का दर्शन करेंगे। और एक्साइटमेंट होता है तो हाँ, एक्साइटमेंट तो है ही। और इस वीडियो के जरिए आप लोग भी दर्शन करिए और फिर अपने आने का कार्यक्रम बनाइए, जिससे रामलला का आशीर्वाद हम भारतवासियों पर सदा बना रहे। धन्यवाद। जय श्री राम। जय श्री राम। चलो फिर मिलेंगे। फिर मिलेंगे। फिर मिलेंगे। जय श्री राम। जय जय श्री राम। 13151 কলকাতা জম্মু তাওয়া এক্সপ্রেস নির্ধারিত টাইমে থেকে 3 ঘন্টা লেটে এসে পৌঁছালো অযোধ্যা ধাম জংশন। সেই সঙ্গে আমরা 874 কিলোমিটার যাত্রাপথ কিন্তু অযোধ্যা ধাম শেষ করলাম। আর আমরা জম্মু তাওয়া এক্সপ্রেসকে বাই বাই করে দেবো, কারণ জম্মু তাওয়া চলে যাবে জম্মু তাওয়াই পর্যন্ত। আর আমরা কিন্তু নেমে গেছি অযোধ্যা ধাম জংশন। আর আমরা ফাইনালি কিন্তু পৌঁছে গেছি রামলালার জন্মভূমিতে অযোধ্যা ধাম জংশনে। তো কোনো অসুবিধা বা কোনো ভয় পাওয়ার ব্যাপার নেই। বাট আমরা ভেবেছিলাম যে ইউপি, আর ইউপিটা এখন অনেক শান্ত। আর দ্বিতীয় কথা, রাম মন্দির উদ্বোধন হওয়ার পরে প্রচুর সিকিউরিটি দিয়ে দিয়েছে। আর হ্যান্ডিক্যাপ বা বয়স্ক লোকদের জন্য রয়েছে এক্সেলেটার। আমরা এখন উঠবো এক্সেলেটার দিয়ে। দেখে নাও এক্সেলেটার কিন্তু রয়েছে 2 নম্বর প্ল্যাটফর্মে। আর 2 নম্বর থেকে আমরা এখন যাচ্ছি 1 নম্বর দিকে। একদম ঝাঁ চকচকে স্টেশন, মানে নতুন করে তৈরি করেছে এয়ারপোর্টের আদলে। বাট খুব সুন্দর স্টেশন। আর ট্রেন কিন্তু যারা কলকাতা থেকে আসবে তাদের ট্রেন এসে দাঁড়াবে 2 নম্বরে। আর 2 নম্বর থেকে আসতে হবে কিন্তু 1 নম্বরে। 1 নম্বর প্ল্যাটফর্মে রয়েছে কিন্তু ওয়েটিং হল, ওয়েটিং লাউঞ্জ, আইআরসিডি রুম, ক্লোক রুম, সব কিন্তু তোমরা 1 নম্বর প্ল্যাটফর্মে রয়েছে। আর 1 নম্বর প্ল্যাটফর্ম মানে অর্থাৎ অযোধ্যা ধাম জংশনটা কিন্তু এমনভাবে সাজিয়েছে, মানে এয়ারপোর্টের কপি। এখনো হয়তো রঙের গন্ধ যায়নি, একদম নতুনভাবে সাজিয়েছে। আমরা ভিতরে দাঁড়িয়ে আছি, মানে খুবই সুন্দর, মানে এয়ারপোর্ট টাইপের করেছে। তো চলো আমরা এখন ফ্রেশ হবো, এরপরে দেখা হবে তোমাদের পরবর্তী পর্বে। অযোধ্যা ধামের রাম মন্দির থাকবে, আরো অনেক কিছু দর্শনীয় স্থান এক এক করে। তোমরা সাথে থাকো, পাশে থাকো, দেখতে থাকো ট্রাভেল উইথ সুমন। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের পর্বে। ততক্ষণ ভালো থাকো, বাই বাই।